বিশ্বের বিভিন্ন দেশে যখন উঠছে বিশ্বকাপ বয়কটের ডাক, সেই আলোচনায় এবার গা ভাসালেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। কেন বিশ্বকাপ বয়কট চান ফিফার সাবেক এই প্রধান? এক কথায় এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। অপরাধ বিশেষজ্ঞ ও দুর্নীতি বিরোধী আইনজীবী মার্ক পিয়েত এক সাক্ষাৎকারে পিয়েত বলেন, সমর্থকদের জন্য একটাই পরামর্শ, যুক্তরাষ্ট্রে যাবেন না। টিভিতে দেখলেই বরং ভালোভাবে উপভোগ করা যাবে। আর যারা সেখানে যাবেন তাদের ধরে নিতে হবে, কর্তৃপক্ষের মনস্পুত না হলে সরাসরি পরের ফ্লাইটেই দেশে পাঠিয়ে দেয়া হতে পারে, যদি ভাগ্য ভালো থাকে। এক দশক আগে ফিফার সংস্কার কার্যক্রম তদারকিতে গঠিত স্বাধীন গভর্নেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন পিয়েত। তার এই বক্তব্যকে সমর্থন দিয়ে ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভক্তদের জন্য একটাই পরামর্শ, আমেরিকা থেকে দূরে থাকুন। আমার মতে মার্ক পিয়েত বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে ঠিকই বলেছেন। জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গ্যাটলিওসও এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসে গেছে। এর পেছনের কারণ ডোনাল্ড ট্রাম্পের দুঃশাসন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সম্প্রসারণবাদী অবস্থান, ভ্রমণ নিষেধাজ্ঞা, অভিবাসন ও অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে মিনিয়াপলিসে কড়া আইন শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে সেনেগাল ও আইভারি কোস্টের মানুষের যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ হয়ে যায়। এছাড়া বিশ্বকাপের আরও দুই দেশ, ইরান ও হাইতির সমর্থকরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। তাই বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র উপযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের সর্বশেষ ব্যক্তিই হলেন ফিফার সাবেক এই প্রেসিডেন্ট।